নমস্কার বন্ধুরা, এর আগের একটি ভিডিওতে নার্ভের বিষয় নিয়ে কথা বলেছিলাম। সেখানে অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন, অনেকে কমেন্টে জানিয়েছেন যে চোখের নার্ভ শুকিয়ে গেলে বা চোখে ঝাপসা দেখলে আমাদের কি করণীয়। তাই আমি এক এক করে কারো কমেন্টের বা কারো মেসেজের রিপ্লাই না দিয়ে ভাবলাম কেননা একটা ভিডিও বানানো যায়। তাই আজকের এই ভিডিওতে আলোচনা করব আমরা চোখের নার্ভ শুকিয়ে গেলে আমরা কি করব, চোখের নার্ভ কেন শুকিয়ে যায় এবং চোখে ঝাপসা দেখলে, দূরের লেখা অস্পষ্ট দেখলে আমাদের কি করণীয়। চোখের নার্ভ শুকিয়ে যাওয়াকে আমরা চিকিৎসাবিদ্যায় বলছি গ্লুকোমা, বা আমাদের চোখের মধ্যে যে নার্ভগুলো রয়েছে, স্নায়ু রয়েছে, এটাকে বলা হয় অপটিক নার্ভ বা অপটিক নিউরোপ্যাথি। তাই চলুন এবার আমরা ডাইরেক্ট পয়েন্টে কথা বলি যে গ্লুকোমা কি। দেখুন, গ্লুকোমা মানে হলো আমাদের চোখের মধ্যে প্রেশার বেড়ে যাওয়া বা চোখের নার্ভগুলো নষ্ট হয়ে যাওয়া বা শুকিয়ে যাওয়া। তাহলে এবার প্রশ্ন হলো গ্লুকোমা হয় কেন? এই যে আমাদের চোখে যে জল জল করছে, এক ধরনের তরল, এক ধরনের লিকুইড দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় অ্যাকুয়াস হিউমার। এটা ন্যাচারালি আমাদের চোখে তৈরি হয় আবার বেরিয়ে যায়। কিন্তু এবার প্রশ্ন হলো, যখন এই তরল, এই লিকুইডটি, এই অ্যাকুয়াস হিউমার ন্যাচারালি বেরোতে পারে না বা কোনো কারণে বাধাপ্রাপ্ত হয়, তখন আমাদের চোখের মধ্যে প্রেশার বেড়ে যায়। আর যখন প্রেশার বেড়ে যায় তখন আমাদের চোখে যে সূক্ষ্ম সূক্ষ্ম হালকা জালিকণার মতো নার্ভ দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় অপটিক নার্ভ। এই অপটিক নার্ভে তখন প্রেশার পড়ে। আর যখন এরকম ক্রমে ক্রমে প্রেশার পড়তে থাকে তখন আমাদের চোখের নার্ভগুলো ধীরে ধীরে শুকিয়ে যায় বা ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। আর এটির লক্ষণ হিসাবে আপনি প্রথম কিছু না বুঝতে পারলেও দীর্ঘমেয়াদে আপনার চোখ লাল হয়ে যাবে, ফুলে যাবে, চোখে ব্যথা হবে, চোখের পাওয়ার কমে যাওয়া বা চোখে ঝাপসা দেখা, বিশেষ করে রাত্রেবেলা। আর এই সব সমস্যাগুলো যদি আমরা প্রথমের দিকে নিরাময় না করি, আমাদের চোখ অন্ধ হয়ে যাওয়ার প্রবণতাও কিন্তু বেড়ে যেতে পারে। আর এটার প্রাকৃতিক কি চিকিৎসা রয়েছে আমি একটু পর আলোচনা করছি। 2 নম্বরে কথা বলছি আমরা ক্যাটারাক্ট নিয়ে। ক্যাটারাক্ট কি? আমাদের চোখে যে লেন্স আছে, এটা যখন ঝাপসা হয়ে যায়, আমাদের চোখের ভেতরের লেন্স যদি আমাদের পরিষ্কার না থাকে, স্বচ্ছ না থাকে, তাহলে কিন্তু বাইরের কোনো বস্তুই আমরা পরিষ্কার ক্লিয়ার দেখতে পাবো না। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে বা কোনো রোগের কারণে আমাদের এই লেন্স ধীরে ধীরে উইক হয়ে যায় বা ঝাপসা হতে শুরু করে, তখন আমরা বাইরের কোনো বস্তুই পরিষ্কার ক্লিয়ার দেখতে পাই না। একে বলা হয় ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়া, অনেকের মুখে শুনতে পাওয়া যায়। আর এটার লক্ষণগুলো কি? আমরা বাইরের যে কোনো বস্তু ঝাপসা দেখতে শুরু করি, ঘোলাটা দেখা যায়, ক্লিয়ার দেখা যায় না, মনে হচ্ছে কোনো বস্তুর উপরে একটা পাতলা আস্তরণ রয়েছে, পরিষ্কার দেখা যায় না। আমাদের চোখের অরিজিনাল, আমাদের গড গিফটেড যে একটা লেন্স, সেটা যখন খারাপ হয়ে যাবে, তখন আমরা বাইরের দিক থেকে যতই পাওয়ারফুল গ্লাস লাগাই না কেন, যতই ভালো কোয়ালিটির, ভালো মানের আমরা চশমা পরি না কেন, সেটা কিন্তু পার্মানেন্ট সলিউশন না। কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কোনো রকম ঔষধ ছাড়াই, ড্রপস ছাড়াই, অপারেশন ছাড়াই, চশমা ছাড়াই কিভাবে সম্পূর্ণ ন্যাচারালি প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকবো এবং চোখের পাওয়ার বাড়িয়ে তুলবো, সেগুলো নিয়ে কিন্তু একটু পর আলোচনা করছি। এই যে দুটো রোগের কথা বললাম, একটা গ্লুকোমা এবং ক্যাটারাক্ট, এই দুটো সমস্যা কিন্তু আজকাল আমাদের সমাজে সব থেকে বেশি দেখা যায়। আর এই দুটো রোগ হওয়ার পিছনে সব থেকে মেজর 5টি কারণ রয়েছে। প্রথমটি হচ্ছে ভিটামিন B12 অভাব। ভিটামিন B12 আমাদের নার্ভ হেলথকে স্ট্রং রাখে, শক্ত রাখে এবং সতেজ রাখতে, অ্যাক্টিভ রাখতে সাহায্য করে। তাই ভিটামিন B12 সমৃদ্ধ না খাবার খেলে বা ভিটামিন B12 অভাব হলে তখন আমাদের শরীরের নার্ভগুলো শুকিয়ে যায়, অকেজো হয়ে যায়, সঠিকভাবে আমাদের ব্রেনে, আমাদের মস্তিষ্কে সিগন্যাল পাঠাতে পারে না। 2 নম্বর হাই ব্লাড সুগার বা ডায়াবেটিস। এই দুটো সমস্যার কারণে কিন্তু আমাদের ডায়াবেটিক রেটিনোপ্যাথি বা অপটিক নার্ভ ড্যামেজ হয়ে যেতে পারে। 3 নম্বর হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ। যে সকল ব্যক্তিদের মধ্যে এই সমস্যাটা রয়েছে হাই ব্লাড প্রেশারের, তাদের মধ্যে কিন্তু চোখের মধ্যে থাকা যে সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভগুলো রয়েছে, অপটিক নার্ভ, এগুলোর মধ্যে প্রেশার পড়ে। আর যখন প্রেশার পড়ে এই সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভগুলোর প্রতি, তখন এগুলো দুর্বল হয়ে যায়, নষ্ট হয়ে যায় বা শুকিয়ে যেতে থাকে। 4 নম্বর টক্সিন বা বিভিন্ন ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন টিউবারকুলোসিস এবং বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক দীর্ঘদিন ধরে খাওয়ার ফলে আমাদের চোখের অপটিক নার্ভগুলো আস্তে আস্তে দুর্বল হতে থাকে। তাই যখন আমাদের চোখের নার্ভ দুর্বল হতে শুরু করেছে বা চোখে ঝাপসা দেখছি বা কোনো কারণে ঘোলাটা দেখছি, তখন আমাদের প্রপার ডায়াগনোসিস করে তবেই আমাদের ট্রিটমেন্ট করা উচিত। ভুলভালভাবে আমাদের চোখে ড্রপ দেওয়া, ভুলভাল ডাক্তার দেখিয়ে আমাদের চশমা পরা, এই ছোটো মোটো ভুলগুলো আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণই ক্ষতিকর প্রভাব ফেলে। এছাড়াও যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ অ্যালকোহল পান করেন বা স্মোকিং করেন, তাদেরও কিন্তু অপটিক নার্ভ দুর্বল বা অকেজো হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আসুন এবার আমরা ডাইরেক্ট
চিকিৎসা নিয়ে কথা বলি যে প্রাকৃতিক উপায়ে এই চোখের কি চিকিৎসা রয়েছে। তার আগে বলতে চাইবো, যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান বা আমাদের ট্রিটমেন্ট নিতে চান, তারা এই যে নিচের নাম্বার দেখতে পাচ্ছেন 8250084169, এটা আমার পার্সোনাল নাম্বার। এই নাম্বারে মেসেজ করবেন। আমরা কি করি, আমাদের এরকম ফর্ম রয়েছে, যারা দূর দূর থেকে আমাদের কাছ থেকে ট্রিটমেন্ট পেতে চান, আমাদের ক্লিনিকে আসতে পারবেন না, তাদের জন্য এই যে ফর্ম রয়েছে, এরকম আমরা একটা ফর্ম পাঠিয়ে দিই, যেটা আপনারা প্রিন্ট আউট করে সম্পূর্ণ ডিটেলস ফিল আপ করবেন। আপনার নাম কি, বাড়ি কোথায়, কি সমস্যা, কতদিন ধরে সমস্যা, কি কি মেডিসিন খেয়েছেন, কি কি ট্রিটমেন্ট হয়েছে, সব রকমভাবে আপনি আপনার সমস্যা এখানে সম্পূর্ণ ফিল আপ করবেন। তারপরে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন, আমরা দেখব। দেখার পরে আমাদের ডাইরেক্ট হেড কোয়ার্টার থেকে একটা ভিওপিডি হয়, ভার্চুয়াল ওপিডি, যেখানে আপনার সাথে ডাইরেক্ট আমাদের ভিডিও কলিংয়ের মাধ্যমে কথা হয়। কথা হওয়ার পরে আপনাকে আরেকটি ফর্ম পাঠানো হবে এরকম, যেখানে লেখা থাকবে আপনি কি খাবেন কি খাবেন না, আপনার ডেইলি লাইফস্টাইল কেমন হওয়া উচিত, এভরিথিং এখানে মেনশন করা থাকবে। এবং আপনাকে একটি অ্যাপ্লিকেশন দেওয়া হবে, যেখানে আপনার সমস্যা, আপনি কতটা ভালো হয়েছেন, কি কি সমস্যা হচ্ছে, সেগুলো আপনি ভয়েসে বলতে পারবেন, আবার লিখেও পাঠাতে পারবেন, যেটা আমরা এখানে বসে দেখতে পাবো। তাই চিকিৎসা পেতে হলে নিচে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছেন 8250084169, এই নাম্বারে যোগাযোগ করুন। চলুন এবার আমরা কথা বলি তাহলে চিকিৎসা নিয়ে। চিকিৎসা পেতে হলে প্রথমে আমাদের অ্যালোপ্যাথিতে কি ট্রিটমেন্ট করা হয়, যে চোখে কম দেখছেন, ডাক্তার কি করবে, আপনাকে পাওয়ার লিখে দেবে, পাওয়ার বাড়িয়ে নিন। কিছু স্টেরয়েড মেডিসিন দেবে, কিছু অ্যান্টিবায়োটিক দেবে, কিছু চোখের ড্রপস দেবে, এবং ভিটামিন B12 অভাব হলে সেখানে ভিটামিন B12 কিছু সাপ্লিমেন্ট দেবে, কিছু মেডিসিন লিখে দেবে। এবং সাথে যদি ডায়াবেটিস থাকে বা ব্লাড প্রেশার থাকে, তাহলে তো হয়েই গেল, সেটার জন্য আমাকে মেডিসিন দেবে। তাহলে আপনাকে কী কী খেতে হচ্ছে, মেডিসিন খেতে হচ্ছে, ড্রপ লাগাতে হচ্ছে, চোখে চশমা পড়তে হচ্ছে, ভিটামিন B12 সাপ্লিমেন্ট খেতে হচ্ছে, মানে কত রকমভাবে আপনাকে অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করতে হচ্ছে, যেখানে আমাদের ন্যাচুরোপ্যাথিতে এত কিছুই নেই, কোনো মেডিসিনই নেই। প্রথমটি আপনি মাথায় রাখবেন, যদি আপনার এই সমস্যা হচ্ছে, তাহলে আমাদের একটি ডায়েট ফলো করতে হবে, সেটা হচ্ছে DIP ডায়েট, ডিসিপ্লিন অ্যান্ড ইন্টেলিজেন্ট পারসন ডায়েট। এটার আবিষ্কারক হলো আমাদের ডাক্তার BRC, ডক্টর বিশ্বরূপ রয় চৌধুরী, ওনার আমি স্টুডেন্ট। তো এই ডায়েটটা ফলো করলে দেখা গিয়েছে 2 থেকে 3 মাসের মধ্যে যারা চোখে চশমা পড়তো। আচ্ছা, আমি একটা কথা বলে রাখি, আপনারা জিজ্ঞেস করতে পারেন যে আমি চোখের ভিডিও বানাচ্ছি, আবার আমি নিজেই চোখে চশমা পড়ে রয়েছে। এর পেছনে কারণ হলো এটাই যে এমন না আমি চোখে দেখতে পাই না, চোখে অবশ্যই ক্লিয়ার দেখতে পাই। চোখের চশমা পড়ার কারণটি হলো এটাই যে আমি যখন ভিডিও বানাচ্ছি, আমার 2 সাইডে লাইট লাগানো আছে, অনেক লাইট, এবং আমাদের ভার্চুয়াল ওপিডি করতে হয় অনেক পেশেন্টের সাথে, ডাইরেক্ট ল্যাপটপ মোবাইলের মাধ্যমে ভিডিও কলিংয়ে কথা বলতে হয়, এবং ম্যাক্সিমাম সময় আমাদের ল্যাপটপ মোবাইলের মধ্যেই স্পেন্ড করতে হয়। তাই এই চশমাটা পড়ার কারণ হলো এটা ব্লু কালার চশমা, এখানে বাইরের লাইট ডাইরেক্ট আমার চোখের মধ্যে প্রেশার ক্রিয়েট করবে না, এটাকে প্রোটেক্ট করবে, লাইটটাকে প্রোটেক্ট করবে, তাই এই চশমাটা পড়া। এটার মানে কিন্তু এটা নয় যে আমি চোখে দেখতে পাই না, ঠিক আছে? এটা ক্লিয়ার করে দিলাম, অনেকের মনে কোয়েশ্চেনটা আসতে পারে। এই DIP ডায়েট ফলো করতে গেলে আপনাকে সকাল 8টা থেকে দুপুর 12টা অবধি শুধু ফল খেতে হবে, ফলের মধ্যে যেটা ইচ্ছা সেটাই খেতে পারেন, সাথে যে কোনো ধরনের একটা সাইট্রাস ফ্রুট রাখতে হবে, যেমন আনারস, পেয়ারা, কমলালেবু, মৌসম্বি, যেটা আপনার খেতে ভালো লাগছে সেটা খেতে পারেন। যদি আপনার ওজন 60 কিলো হয়, তাহলে 60 × 10 কত হচ্ছে, 600 গ্রাম আপনাকে ফল খেতে হবে সকাল 8টা থেকে শুরু করে দুপুর 12টা অবধি। এবং লাঞ্চে যেটা আপনি খাচ্ছেন ভাত রুটি, তার পূর্বে আপনাকে বডি ওয়েট × 5 স্যালাড খেতে হবে। স্যালাডে কি খাবেন, গাজর, মূলো, টমেটো, বিটরুট, যেটা আপনার খেতে ভালো লাগে সেটা খেতে পারেন। যদি বডি ওয়েট আপনার 50 কিলো হয়, তাহলে 50 × 5 কত হচ্ছে, 250 গ্রাম। এবং সবশেষে আরেকটি কথা আপনাকে মাথায় রাখতে হবে, সন্ধ্যের খাবারটা 6টা থেকে 7টার মধ্যে, মানে রাতের খাবারটা কমপ্লিট করতে হবে। রাতে কি খাবেন, সেম অ্যাজ লাঞ্চ, স্যালাড, সাথে ভাত রুটি যেটা আপনি খাচ্ছেন, এবং সাথে যে কোনো ধরনের অ্যানিমেল প্রোটিন, সেটা মাছ, মাংস, ডিম, দুধ, দই, পনির, এইসব খাবার থেকে আপনাকে সংযত থাকতে হবে। কোনো রকম সাপ্লিমেন্ট মেডিসিন খাওয়া চলবে না, কোনো রকম প্রসেসড খাবার, কোনো রিফাইন্ড খাবার খাওয়া চলবে না। এই ডায়েটটি ফলো করার সাথে সাথে আপনাদেরকে এখন যেই ব্যায়ামটা দেখাবো সেটা আপনাদেরকে ফলো করতে হবে। এর জন্য করতে হবে কি, যখন আপনি সকালে ঘুম থেকে উঠছেন তারপরে করতে হবে। প্রথম কাজটি হবে আপনি স্ট্রেচিং করবেন, হাতটা এরকম লম্বা করে ঘুরিয়ে নেবেন। ঘোরানোর পরে আপনি ঘাটটাকে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে? এরকমভাবে ঘোরাবেন, আবার অ্যান্টি ক্লকওয়াইজ উল্টো দিকে ঘোরাবেন, তারপরে নেক ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে? এরকমভাবে করবেন, তারপর এরকম করবেন, তারপর অ্যান্টি ক্লকওয়াইজ। তারপরে যেটা করতে হবে, চোখের আরেকটি ব্যায়াম করতে হবে, সেটি হচ্ছে চোখে চশমা যদি পরেন খুলে নিয়ে চোখটাকে ক্লকওয়াইজ, আবার অ্যান্টি ক্লকওয়াইজ,
আমার ঠিক হচ্ছে না, কিন্তু ওটা আপনারা ট্রাই করবেন কাউকে সামনে রেখে, ঠিক আছে। এরকমভাবে যদি করতে পারেন তাহলে দেখা গিয়েছে একটা পেশেন্ট 2 থেকে 3 মাসের মধ্যেই চোখে চশমা ছুটে গিয়েছে। এবং যেসব পেশেন্টরা চোখে ঘোলাটা দেখতো বা পরিষ্কার দেখতে পেত না তারা কিন্তু খুব ভালো ফলাফল পেয়েছে। এবং সাথে সাথে আর একটি খাবার আপনাদেরকে খেতে হবে, সেটি হচ্ছে হোয়াইট পেপার এবং সাথে আলমন্ড। একটা হয় ব্ল্যাক পেপার যেটাকে আমরা বলছি গোলমরিচ, আর একটি হচ্ছে হোয়াইট পেপার, এটাও গোলমরিচ কিন্তু এটা দেখতে সাদা। এই হোয়াইট পেপারটা আপনারা দোকানে পেয়ে যাবেন, অনলাইনেও পেয়ে যাবেন, সাথে আলমন্ড তো আপনারা জানেনই। এই দুটো 5টা করে আপনাকে রাতে ভিজিয়ে রাখতে হবে এবং সকালে উঠে সেই ভেজানো হোয়াইট পেপার মানে সাদা গোলমরিচ সাথে 5টা যে আপনি আলমন্ড ভিজিয়েছেন সেটা খেতে হবে খালি পেটে। আরেকটি কথা মাথায় রাখতে হবে খুব পরিষ্কারভাবে, প্রত্যেক দিন সকালে আর নয়তো বিকেলে 30 থেকে 40 মিনিট করে আপনাকে খালি পায়ে ঘাসে হাঁটতে হবে। এটা কিন্তু চোখের জন্য, নার্ভ সতেজ রাখার জন্য, নার্ভটাকে অ্যাক্টিভ রাখার জন্য এবং ওভারঅল পুরো হেলথটাকে হেলদি রাখার জন্য কিন্তু খুবই কার্যকরী একটা উপায়। তো এটা আপনারা কিন্তু স্ট্রিক্টলি ফলো করবেন, আমার রিকোয়েস্ট। ঠিক এইভাবে যদি আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে ফলো করেন তাহলে দেখা গিয়েছে অনেক পেশেন্ট 2 মাসের মধ্যে খুব ভালো ফলাফল পান। আশা করি আপনি যদি ফলো করেন আপনিও 200% ফলাফল পাবেন। তো এটাই গেল আমাদের চোখের সম্পূর্ণ চিকিৎসা। আমি আবারও একবার ব্যায়ামটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ঘুম থেকে উঠে আপনারা সকালে প্রথমে নেক শোল্ডারটাকে রোটেশন করবেন ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক তেমনি আমাদের নেকটাকে মুভ করতে হবে। হলো এটা গেল। তারপরে চোখটাকে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এরকমভাবে ঘোরাতে হবে এবং আমাদের হাতটাকে এরকমভাবে স্ট্রেচ করতে হবে। ওকে, এটা গেল চোখের জন্য কিন্তু ভীষণই কার্যকরী একটা ব্যায়াম। আর যারা আপনারা হিমস হসপিটাল এবং ডাক্তার বিআরসি ট্রিটমেন্ট পেতে চান তারা এরকম ফর্মে অবশ্যই ফিল আপ করুন এবং নিচে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেখানে অবশ্যই মেসেজ করুন। নমস্কার বন্ধুরা, সকলে সুস্থ সবল থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।